দেখো এটা হচ্ছে শিব পূজার আগের দিন রাত্রেবেলা। তো কই যাইতেছি ডিটেলস আমি কইতাছি। তো আমি তো থাকি গান্ধীগ্রাম। গান্ধীগ্রামের থেকে আমি যাইতেছি লিকসমুনি বাজারে। কারণ কি লিগা, আমরা গান্ধীগ্রামে ফুল টুল এইসব পাওয়া যাইতেছে না, মানে আকন্দ ফুল এইসব কিচ্ছু নাই, অনেক জাতের ফুল লাগে যে কিচ্ছু নাই। তো তার লেগা একটু ওই দিকে যাইতে লাগতেছে। তো তার লেগে যাইতেছি আরও কিছু কেনাকাটা আছে, ওই দিয়েও কর্ম করে সেটা ফুল টুল লেবাই। কিন্তু যখন আমি ফুল কিনতাম গেছি, মানে যে ফুলটি মানে বিক্রি হইতেছে এদিকে এত দাম দিয়ে আসে, এটি আমরা গ্রাম দেশে তোমার রাস্তার পাশেই থাকে, কিন্তু এদিকে তো উমা গো মা কি দাম! এটি ফুলের সামান্য আকন্দ ফুলের মালা নাকি 100 টাকা, 80 টাকা, 50 টাকা। এবার ছোট্ট ছোট্ট মানে কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো কখনো আমি ঘুম থেকে উঠছি। তো আজকে শিবরাত্রি, সবাই শুভেচ্ছা জানি সবাই করবা। আর এই পূজাটা কেউ বাদ দেয় না আমার মনে হয়। তো আমি এত বছর করতাম না, বাট এই বছর করবো, কারণ বলুর লগে লগে আমি করবো। আর সবাই আবার অনেক মানে চেতাইতেছে যে আমি এবছর পূজা করবো দেখা। তো কে কিটা করতেছো অবশ্যই কমেন্ট করো। আর আমি কিটা কিটা করি তোমরা দেখাবো। তো চলো দেখতে থাকো। ভিডিওটা যাতে একটু লেট দিব, কারণ কি না আমার ভিডিও অনেক সময় আমার ভিডিও করতেও ভালো লাগে না, আর এডিট করতে তো আরও আমার কেমন লাগে। মানে ভিডিও থাকে কিন্তু এডিট করার কারণে আমার ভিডিওটা ছাড়া হয় না। তো ভিডিওটা যদি একটু লেট দিব তাহলে গাড়ি থেকে হয়ে যাচ্ছে আমি এডিট করতে। আজকে তো পুরো করে মেলা যাওয়ার ইচ্ছা আছে। দেখি বলবো আর বাইরে ইচ্ছা আছে যদি তারা চা ফেলে যাবো। তো শিব পূজার আগের দিন থেকে শুরু করে পরের দিনকে, মানে শিব পূজার আগের দিন থেকে শিব পূজা দিয়েছি আমি ভিডিওটা শেষ করবো। তো এদিকে দেখো আমি গান শুনতে শুনতে ঘরে গুছাই লেছি, আর মেয়ের টিফিন দিয়ে দিয়েছি ম্যাগি সিদ্ধ করে, তো তাই খাইতে আসছে। তো তারপরে যেটা কইতাম বলেছিলাম, আর এদিকে দেখো আমি আজকে আমার ঠাকুর আসনটা বোয়ামো। তো তার লেগে আমি দেখো সব কিছু ঠাকুরের বাসন দিয়েছি, কাপড় টাপড়ও দিয়ে লাগছি। দিয়ে এসে এবার আমি দেখো আমার কাজ পুরো কমপ্লিট। তো আমি স্নান করে এলাম। এবার আমি বলছি বনুর বাড়িতে এসে যে ঠাকুরের যে স্নান করাতাম, ওই থালাটা আমি আস্তে আস্তে সাজাই লাইতেছি সুন্দর করে। তো যা যা রাখবো আমি যাবো সবই নিমু, তারপর আমি আবার গড়ও দিমু। তো তোমরা কার কেমন কাটতেছে শীত পূজা অবশ্যই কমেন্ট করে দেবেন। জানি ভিডিওটা যাতে 2-1 দিন দিয়ে দিব, কারণ কিনে এডিট করে ছাড়ার একটা ব্যাপার আছে। আর এদিকে তো আমি শাড়ি পরে লাইছি, মানে আমি তো এমন বাইরটা মানুষ না, তো শাড়ি পরলে আমার একটু লম্বা লাগে। আর এই দেখো ব্লাউজটা যে আমি পরছি না, এই ডিজাইনটা দেখো, এটা কিন্তু আমার হাতের বানানো ব্লাউজ। তো কেমন লাগতেছে দেখো হাতার ডিজাইনটি। তো এই ব্লাউজটা অনেকদিন পর আমি পরছি। তো ব্লাউজের কাহিনী আছে আমি কইতেছি, এই ব্লাউজ না, এটা বনুরা আমি অ্যাকচুয়ালি বানা দিয়েছিলাম। এরকম আগে আমি যখন আমি সিলি কাজ করতাম, তখন বনুর ব্লাউজ না বানাইতে অনেক ব্লাউজের টাকা আমার ফেটে গেছে, কিন্তু ব্লাউজ আমি অন্য বনুরে দিছি না। তারপর দেখো বনু আমার সুন্দর করে শাড়ি পরা দিছে। এরপরে এদিকে বনু রেডি হয়ে যেতেছে। বনু নর্মালি শাড়ি পরবো, আর আমার এক কুচ্চা করে পরেছে, কারণ আমি শাড়ি সামলাতে পারি না, সত্যি কথা যেটা। তাহলে একদম কুচ্চা গাজে দিয়েছে। তারপরে আমি আর বনু যেতেছি আর মামিমা আমরা পিছনে পিছনে যেতেছে, কারণ কি আমরা না লজ্জা লজ্জা লাগতেছে একটু যাইতে। তো তার লেগে মামিমারও লইয়া লিছি সাথে করে। তো আর অনেকটা শান্তি লাগছে আমার না এই বছর যে মানে সবটি পূজা এত ভালো কাটতেছে। মানে এর আগের বছর তো মানে আগের বছর থেকে মানে ফিচে যে গেছে কয়েকটা বছর, আমি এমন পূজা নাই যে আমার কাঁদছি না আমি বা আমার কষ্ট আসলো, কিন্তু এবার এই বছরটার পূজাটি আমার লেগে এত ভালো হয়েছে, এত স্পেশালভাবে আমি কাটাতেছি। আমি জীবনও ভাবছি না যে আমার লেগে এত কিছু আছে। তো দেখো আমি এক এক করে বনু স্নান করলেছে, তো বনুর ভিডিওটা এটার মধ্যে নাই, তো বনুর মোবাইলেই আছে, কিন্তু বনু দিছে না। তো তার লেগে আমি আমারই দেখা লেগেছি, আর আমি এক এক করে সেটা আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কি এর পরে কিতা দিও লাগে, আমি ভুলে গেছি। তো আমি আমার মতো করে সেরে আমি ঠাকুরের স্নান করে লেছি। আর ঠাকুর তো দেখতেছে বুঝবো, তো মাফ করে দিব। তারপরে আবার আমি স্নান করে লেতেছি। মানে আমি অবাক, মানে যে ফুলটি আমরা মানে খেলতাম আগে, ছোটোবেলা খেলতাম, এটি ফেরে ফেরে খেলতাম, বা মনে করো রাস্তার পাশে এটি এত দাম দিয়ে বিক্রি করা হয় এদিকে, মানে আমি আজকে দেখে অবাক। তো তারপরে আবার দেখো আমি এসেছি ঘরে। এবার আমি কইলাম না যে আমি আমার ঘরের ঠাকুরটারে আজকে পূজা দিব, বা অনেকদিন আগেই ভাই এটা ঠাকুর আসনটা আমার বানা দিছে, আমার না বলতে আমার মেয়ের লেগে বানা দিছে, কারণ আমার মেয়ে পূজা দিতে অনেকটা বায়না করে। তো তার লেগে আজকে আমি এটা ফাইনালি আমি ঠাকুরের আসনটা আমি বোয়ামো, বয়ে সেটা আমি মানে সবসময় মেয়ে পূজা দিব, আমি আজকে বয়াই দেবো আর কি। তো তারপর দেখো আমি এদিকে থালা টালা সব রেডি করে লেগেছে। এবার আমার যে ছোট্ট মোট্ট শিব ঠাকুরটা আমি এটার আবার স্নান করামো। আমি না স্নান করতে করতে কেটে জানি ইমোশনাল হয়ে গেছিলাম গা। তো এবার দেখো আমি এদিকে এক এক করে সব কিছু স্নান করে, আর আমি যে আজকে পূজা দিতেছি না, এই যে ঠাকুর আসন বয়াইছি পূজা দিতেছি, এটা সব থেকে বেশি কেডা খুশি হইব কত? এরা খুশি হইব আমার মা। কারণ কি লিগা, আমার মা মেয়ে মানুষ হয়ে সেটা ঘরে ঠাকুর আসন থাকতো না, পূজা দেওয়া হইতো না, এটি একদম আমার মা পছন্দ করে না। আমার মার কথা হচ্ছে মেয়ে মানুষ যে ঘরে ঠাকুর থাকতে হইব, পূজা দিতে হইব, তারপরে সব কিছু আগে স্নান করে পূজা দেওয়া। আবার আমার মার একটা টাইম আছে 12টার আগে পূজা দেওয়ার চেষ্টা করে।
তো তারপরে আমি এতদিন তো ঠাকুর আসনে বয়াইছিলাম না, কিন্তু মা যদি দেখে এখন আমি ঠাকুর আসনে বয়ে সুন্দর করে পূজা দিতেছি, অনেক খুশি হইব, অনেক খুশি হইব। তো দেখো আমার ঠাকুরটারও, ঘরের ঠাকুরটারও আমি স্নান করে লেগেছি। আর এদিকে আছে না, আমি মালাটা বানাতে পারতেছি না, আমার মানে সুতারি বেশি একটা ভালো মানে দিয়া ঘরে সুতারি দিয়ে বানাইছি না, তো আমি এমনি করে ফুল দিয়ে দিছি। তারপর আর কি দেখো, দুতরা ফুলের কলি কত জানো, 20 টাকা কলি, কলি 20 টাকা। আর এদিকে বাইক এনে সেটা দিয়ে বেলটা আমার মতো পাকনা হচ্ছে। বাজারে ভাবছিলাম কাছে আয়া দিই, বাইক এনে দিই পাকনা, আমি কইটা তো পুরো আমার মতো পাকনা। আগে না, যখন বিয়ার আগে যখন শিব পূজা করতাম আমি, তখনকার বাবারে কইতাম যে প্রসাদ এনে দিত মিষ্টি টিষ্টি, ঠাকুরে খাইবো কি তাহলে জানটা, আমি যাতে বাইতে যেতে আমি খাইতাম পারি। এটা কিন্তু অক্ষণে এসে এই যে ফুলটা দিছে আমি অক্ষণ, এই ফুলটি কত করে জানো, থাক কইতাম না, করে তোমরা আবার ডরাইবা। তো তারপরে এবার এদিকে আয়া দেখি যে সবাই আস্তে আস্তে ফল দিয়ে শিব ঠাকুরের পূজা করে। তার লেগে বোনু, আমি যখন কই বাজারে গেছিলাম কিন্তু আমি বোনু ফোন করে কয়ে দিছে যে আস্তে আস্তে ফল আনানোর লেগে। তো আমি আস্তে আস্তে এবার ওই যে শিব ঠাকুরটা এটারও আমি স্নান করালাম, এটা হচ্ছে বোনু দিছে আবু, এটা বোনু অনলাইন থেকে অর্ডার করে আনছিল, তো এটাও রয়ে গেছে। আমি ভাবলাম যে না, তাই না একটু দিয়ে দিন, এটা তো তাই না আবার রাগ করবো। তো এক এক করে তাই আমি স্নান করে নিলাম। আর আমার এই ছোট্ট মোটো ঠাকুর আসনা তোমরা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো আমার ওখানে ঠাকুর আসনে কী টাকিতে আছে, বিপদনাশিনীর ফটো আছে, লক্ষ্মী মায়ের ফটো আছে, আর একটা রাম ঠাকুরের, আর ওখানে সেটা শিব ঠাকুরের ফটো আছে এর দূরে। তো তোমরা কার কেমন যেতেছে শিব পূজা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুবই ভালো, খুবই ভালো পিঠা পেতাম, ভাষায় প্রকাশ করা যেত, অনেক ভালো যেতেছে। তো তারপরে দেখো এবার আমি স্নান করে গেছি, স্নান করে সেরে এবার দেখো ঠাকুরের কাছে কিন্তু আমি তেমন কিছু চাইছি না, শুধু এর দূরে চাইছি যাতে আমার বাবার শরীরটা ভালো রাখে। কারণ না, আমার বাবার যত বয়স হইতেছে আমার অনেক টেনশন বাড়তেছে, মানে মানুষের চারিদিকে যা দেখতেছে, তো ওই লেগে আমার খুব টেনশন লাগে। আমি সত্যি কথা ঠাকুরের কাছে নিজের জন্য কিছুই চাইনি, শুধু চাইছি আমার বাবা যাতে ভালো থাকে, আমার বাবা যাতে সুস্থ থাকে। আমার বাবা মানে আমার কাছে অনেক কিছু, বাবা যতদিন আছে আমিও এতদিন আছি, বাবার কিছু হলে আমার অস্তিত্ব শেষ। তো তারপরে এদিকে দেখো এবার আমি একে করে, আর এদিকে আছে না আমি ঘন্টা বাজাইতেছি না, কারণ কি এখানে তো লক্ষ্মী মা আছে, তো তার লেগে আমি ঘন্টা বাজাইতে জাস্ট এইভাবেই আমি দেখাই রেখেছি আর কি। তো আমি শুনছি যে আমার মায়ের থেকে শুনছি, আগে আমি জানতাম না, আগে ঠিকই ঘন্টা বাজাতাম, তখন মায়ের থেকে শুনছি যে লক্ষ্মী ঠাকুর না থাকলে ঘন্টা বাজানো বলে ভালো না। আমি জানি না অ্যাকচুয়ালি কী, তো আমার যে যেমনি কয় আমিও শোনার চেষ্টা করি আর কি। তো দেখো আমার পূজা মোটামুটি, আমার ঘরের পুজো মোটামুটি কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে দেন। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি এত বড় ভিডিও বানাই না, কারণ কি এত বড় ভিডিও বানালে দেখতে ধৈর্য ধরে দেখানো একটা ব্যাপার আছে, তো আমি বুঝি, তার লাগে আমি এত বড় ভিডিও বানাই না। তো দেখো আমার পূজা টুজা পুরো কমপ্লিট, আমি আবার ঠাকুরের কাছে একটু প্রণাম করে নেবো। তো আমার এই ছোট্ট ঠাকুর আসলে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই আসলে দেখো এটা ভাই বানাইছে কইলাম, তো আমি ছোট্ট করে সুন্দর করে সাজাইছি, তো তোমরা কেমন লাগছে কইও। আর অ্যাকচুয়ালি আমি পূজা দিতাম না, কারণ আমি এতটা সময় পাই না, তো আমার মেয়ে দেবো পূজাটা। আমার মেয়ে মানে ঠাকুরের খুব ভক্ত, আর ঠাকুরের পূজা টুজা দিতে খুবই ভালো পারে আর সুন্দর করে পারে, তো ওই দিব পূজাটা। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগছে জানাও, টাটা। তো এবার এদিকে দেখো, এদিকে যে বাইরে স্নান করে লেতেছে ঠাকুরের, তো এটা বনুই দিছিল আমারে, মানে একটা শর্ট ভিডিও বানাই দেওয়ার লেগা। তো বনুর বর আর মানে আমার মেয়ে, আমার আরেকটা কথা কই, আমার মেয়েও কিন্তু শিব ঠাকুরের উপোস করছে, আজকে উপোস করে পুরো উপোস করে সেটা কিন্তু শিব পূজা করছে। তো ও কিন্তু পুজো টুজো করতে পারে, মনে করো উপাস থেকে পুজো করতে পারে। আমাদের বাড়ির যে বিপদনাশিনী পুজো হচ্ছিলো ওই পূজাটিও করে। আর এটা দেখো, এটা কিন্তু বনুর বাড়ির সামনের মেলাটা, আমরা জিরার মধ্যে সকালে জল ঢালছি না, ওই জায়গারই মেলা বনুর বাড়ি। বাট আমরা এখানে থাকতাম না, আমরা একটু দূরে যাবো, রাধানগর একটা মেলা আছে ওইখানে যাবো, মানে এটা তো প্রতি বছরই দেখি, এলে 2 বছর দেখতেছি। তো আমরা দেখো রাধানগর মেলাটা তাই পড়ছি। তো সবাই টাটা, বাই বাই, সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।